আসসালামু আলাইকুম। আমি সাথী। আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও। আমাদের আজকের রেসিপি 4টি ভিন্ন স্বাদের শীতের পিঠা। যারা ভিডিও খোঁজাখুঁজি পছন্দ করেন না, তাদের জন্য এই একই ভিডিওতে 4টি ভিন্ন স্বাদের পিঠা। এই পিঠাগুলো খুব সহজ রেসিপিতে বানিয়েছি, যে কেউ বানাতে পারবেন। আর পিঠাগুলো একেবারে পারফেক্ট রেসিপি, যা বানাতে গেলে আপনাদের কোনো প্রকার চিন্তা করতে হবে না। নিশ্চিন্ত মনে রেসিপি দেখে বানিয়ে ফেলবেন। আজ বানিয়ে দেখাবো মেরা পিঠা, কারো দেশের ছাইয়া পিঠা, আর নোয়াখালীর বিখ্যাত গোডাহিডা। প্রিয় বন্ধুরা, এই পিঠাটা বানানো খুব সহজ। আপনার হাতে যদি মাত্র 30 মিনিট সময় থাকে, 30 মিনিটের মধ্যে আপনি এই পিঠাটা বানিয়ে একেবারে খেয়ে ফেলতে পারবেন ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। আশা করছি আজকের রেসিপিটি প্রত্যেক দিনের রেসিপির মতো ভালো লাগবে। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখন যেই রেসিপি ছাড়বো সবার আগে আপনি দেখতে পাবেন। আর যারা এরই মধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন মেরা পিঠা বানিয়ে দেখাচ্ছি। মেরা পিঠা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি আমি মেজারমেন্ট কাপে 1 কাপ পানি। মেজারমেন্ট কাপ না থাকলে যে কোনো বাটি, গ্লাস বা ঘরের কাপ মেপে নেবেন, তবে মেপে নিলে সুবিধা হচ্ছে, অ্যাকুরেট হবে আপনার সব কিছু। যেই কাপ মেপে পানি নিছি সেই কাপ মেপে 1 কাপ খেজুরের গুড় নিয়ে নিচ্ছি 1 চা চামচ চেখে সামান্য একটু কম লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তারপর চুলা রাসটা জ্বালিয়ে দিছি। ধীরে ধীরে পানিটা গরম হচ্ছে আর ধীরে ধীরে গুড়টা গলতে শুরু করেছে। তারপর একটু নাড়াচাড়া করে দিতে হবে। একটু নাড়াচাড়া করে পানির সাথে বারবার মিশিয়ে দিলে তাড়াতাড়ি গুড়টা গলে যাবে। এভাবেই গুড়টা গলিয়ে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখুন গুড়টা গলে যাবে। ভিডিওটা পুরোটা দেখবেন, কোথাও একটা স্টেপও বাদ দিবেন না। যারা নতুন, আপনারা বেস্টসেলার বা এই পিঠাটা বানাতে বেশি অভিজ্ঞ না, তারা একটা স্টেপ বাদ দিলে কিন্তু পিঠাটা ভালোভাবে হবে না। পরে কিন্তু বলবেন যে আমি রেসিপিটা ভালোভাবে দেখাইনি। তাই বলছি, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে একটু ধৈর্য ধরে দেখবেন, কষ্ট করে। আচ্ছা দেখুন, তো নাড়াচাড়া করার পরে গুড়টা ভালোভাবে গলে পানির বলক চলে আসছে। এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এটা বাজারের দোকানের কেনা শুকনো যে আতপ চালের গুঁড়াটা পাওয়া যায় সেটা। একই পর্যায়ে আপনি চাইলে এখানে ভিজে চালের গুঁড়া দিয়েও এই পিঠাটা বানাতে পারবেন। তো এখানে আমি চালের গুঁড়া দিয়ে দিছি। যে কাপ মেপে গুড় নারকেল নিছি সেই কাপটা মেপে 1.25 কাপ চালের গুঁড়া নিয়ে নিছি। তারপর পানির সাথে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, মিশালে প্রথম অবস্থায় মনে হবে যে পাতলা, কিন্তু পাতলা হবে না, কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে। দেখুন আমি বুঝিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ চালের গুঁড়া। এখানে মোট 1.25 কাপ, আরও 2 টেবিল চামচ চালের গুঁড়া দিচ্ছি। তারপর আবারও মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি আরও একটা জিনিস দিছি, সেটা স্কিপ হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত, মাফ করে দিবেন সবাই। আমি ভিডিওটা অন করতে ভুলে গেছি। এখানে আমি যে কাপ মেপে চালের গুঁড়া নিছি সে কাপে 1/2 কাপ ফ্রেশ নারকেল দিয়ে দিছি। এই দেখুন, এইরকম নারকেল করিয়ে দিয়ে দিছি। যদি হাতের কাছে ফ্রেশ নারকেল না থাকে, তাহলে আপনারা চাইলে কোটায় কিনা যে শুকনো নারকেলটা পাওয়া যায় সেটাও দিয়ে দিতে পারেন। তো নারকেলটাও দিয়ে আমি কিন্তু এর সাথে মিশিয়ে নিচ্ছি। তখন আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। আচ্ছা দেখুন, মেশানোর পরে এবার ঢাকনা দিয়ে ঢেকে, চুলা লো আছে ঘড়ি ধরে পাক্কা 5 মিনিট চুলার উপর রেখে দিছি। লো আঁচটা এমন লো, মানে সবচেয়ে লো যেটা সেটা। তো দেখুন 5 মিনিট পরে এই আটাটা অনেকটা টাইট ফিট হয়ে গেছে, আর এরই মধ্যে ভালোভাবে চালের গুঁড়াটা সেদ্ধ হয়ে গেছে। অবশ্যই এইরকম স্টেপ খেয়াল রাখবেন। চালের গুঁড়াটা ভালোভাবে সেদ্ধ হলে পিঠাটা অনেক সফট থাকে, অনেক টেস্ট হয়। তো দেখুন আমি ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি, ঢাকনাটা সরিয়ে। এবার চুলা রাসটা কিন্তু নিভিয়ে দিছি। তো যতক্ষণ না এই আটাটা কিছুটা তাপ কমছে, ততক্ষণ অনবরত নাড়াচাড়া করে তাপ কমিয়ে নিছি। অবশ্যই এভাবে নাড়াচাড়া করে তাপ কমিয়ে নেবেন, নাড়াচাড়া বন্ধ রেখে। এমনি রেখে দিয়ে তাপ কমালে জায়গায় জায়গায় চাকা চাকা হয়ে যাবে, তখন পিঠাটা বানাতে আপনার অসুবিধা লাগবে। তো কিছুটা তাপ কমার পরে আমি এই পাতিলে রেখে এই আটাটাকে ভালোভাবে মথে নিছি। আর মথে নিতে গিয়ে হাতে লেগে আসছে। তো আমি সামান্য চালের গুঁড়ার মধ্যে এমনি হাতটা মেখে তারপর মেখে নিচ্ছি।
প্রায় 1 টেবিল চামচের মতো চালের গুঁড়া ব্যবহার হয়েছে, আরও হাতে একটু লাগিয়ে নিয়ে এই আটাটা মথতে। আচ্ছা দেখুন, এবার যেটা করেছি সমানভাবে ভাগ করে নিছি। যে কোনো একটা চামচ নিয়ে চামচ দিয়ে মেপেও ভাগ করে নিতে পারেন, এতে করে সুবিধা হচ্ছে প্রত্যেকটা পিঠা সমান হবে, আর সমান হলে দেখতে সুন্দর দেখা যাবে, এই আর কিচ্ছু না। তারপর এখান থেকে একটি ভাগ নিয়ে নিছি, নিয়ে দেখুন রুটিবেলা পিঠার উপর নিয়ে নিচ্ছি। প্রথমে হাত দিয়ে মুটমুট করে একটু গোল করে নিচ্ছি, আর সামান্য একটু চালের গুঁড়া কিন্তু পিঠার উপরে ছিটিয়ে নেবেন। তারপর গোল গোল করে নেওয়ার পরে দেখুন হাতের তালুর ঠিক মাঝখান দিয়ে একেবারে চেপে নয়, গায়ের জোর দিয়ে নয়, আলতোভাবে এভাবে ঘুরাবেন, দেখবেন দু সাইডে এরকম চৌকো হয়ে যাবে। বাস এই তো দেখুন কত সুন্দর একটা মেরা পিঠা আর আঙ্গদেশের গোড়াহিডা হয়ে গেছে। এইভাবে আমি এই বেগুন গোড়াহিডা বানাইছি, আপনাদের দেশের মেরা পিঠা। দেখুন কত সহজে বানিয়ে ফেলছি। এতগুলো পিঠা বানাতে মনে হয় 5টা মিনিট সময়ও লাগেনি। এবার এই পিঠাগুলো সেদ্ধ করব বা ভাপে দেব। তার জন্য আমি দেখুন রাইস কুকারের এই প্লেটটা নিয়ে নিছি, জালি জালি, সবাই তো চিনেন। এটা না থাকলে যে কোনো একটা আপনারা এরকম জালি জালি প্লেটের ব্যবস্থা করে নেবেন। তারপরে এর মধ্যে মশারির একটা টুকরো দিয়ে দিছি, দিয়ে পিঠাগুলো দিয়ে দিছি। এবার পিঠাগুলো সিদ্ধ করার জন্য পাতিলে পানি নিয়ে নিছি, নিয়ে একটা স্ট্যান্ড দিবেন। আর মনে রাখবেন পানিটা যেন স্ট্যান্ডের উপরে না থাকে, স্ট্যান্ডের নিচে থাকবে, একটু বেশি করে পানি দিবেন। তো আমি স্ট্যান্ড দিনে আমি কিন্তু একটা ছোট্ট গুঁড়ি চালনি উল্টো করে দিয়ে দিচ্ছি, বাস একটা কিছু দিলেই হয়। তারপরে এই পিঠের প্লেটটা বসিয়ে দিছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে চুলার হাই হিটে 5 মিনিট রান্না করে নেব। যখন হাই হিটে একেবারে পাতিল গরম হয়ে পানিটা টক বগিয়ে বলক আসবে, এই দেখুন 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়েছি, পানিটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন। এই দেখুন একেবারে টক বগিয়ে পানির বলক চলে আসছে। ঠিক এই মুহূর্তে একটু মিডিয়াম করে দিবেন, মানে হাইয়ের চেয়ে সামান্য মিডিয়াম করে দিবেন, বেশি না, দিয়ে গড়ি ধরে পাক্কা 20 মিনিট রেখে দিবেন। এর মধ্যে ঢাকনাটা সরাবেন না একবারের জন্য। আর যদি এই 20 মিনিট আপনার চুলার আঁচটা হাইতেও থাকে কোনো সমস্যা নেই, তবে খেয়াল রাখবেন পানিটা এমনভাবে দিবেন যাতে পানি শুকিয়ে পাতিলে পোড়া না লাগে, বাস এইটুকু। তারপরে দেখুন 20 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিছি, পিঠাগুলো হয়ে গেছে। আমি পিঠাগুলো দেখেই বুঝে গেছি হয়ে গেছে। যখন পিঠাগুলো হয়ে যাবে পিঠার কালারটা একেবারে পাল্টে যাবে। আর ঢাকনাটা সরিয়ে গরম গরম পিঠাগুলোর থেকে যখন আপনি মশারির কাপড়টা সরাবেন বা যে কোনো একটা সুতির কাপড় দিবেন পাতলা, তখন দেখবেন পিঠাগুলো শুকাতে শুরু করেছে। পিঠার ভিতরে পারফেক্টভাবে হলেই পিঠাগুলো উপর থেকে কিন্তু শুকনো শুকনো হয়ে যায় ঢাকনা সরালে বা পাতিল থেকে নামালে। আচ্ছা দেখুন, তারপর আমি পিঠাগুলো নামিয়ে এরকম একটা জালিতে নিছি, যে কোনো একটা জালিতে নেবেন, এতে করে পিঠার বাপে পিঠা আর ভিজবে না, ভাপটা উড়ে যাবে। তারপর প্লেটে নিয়ে নিছি সবগুলো পিঠা। বাস মাশাল্লাহ করে আল্লাহর রহমতে দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু হেভি হয়েছে, খেতেও কিন্তু মাশাল্লাহ খুব ভালো হয়েছে। তো পিঠাগুলো এখনও কিন্তু বেশ গরম, ভিডিওটা বানাবো তাই এই গরম গরম অবস্থাতে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখুন ঠান্ডা হলে আর একটু টাইট পিঠা হবে, পিঠাগুলো আরও সুন্দর লাগবে ভাঙলে ভেতরটা। এখন গরম গরম অবস্থায় দেখুন ভেতরটা দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আজকের এই মেরা পিঠা রেসিপি সকলের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার। আল্লাহ হাফেজ। আমাদের আজকের রেসিপি খেজুরের গুড়ের পোয়া পিঠা বা মালপোয়া, কেউ বা এই পিঠাটাকে তেলের পিঠা বলেন। যে যে নামেই চিনেন না কেন, মজাদার এই পিঠাটি খুব সহজ রেসিপিতে পারফেক্ট নিয়মে বানিয়ে দেখাবো, যাতে করে প্রত্যেকে খুব সহজভাবে পিঠাটি বানিয়ে ফেলতে পারেন। যারা এই পিঠাটা বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন, বেশি একটা মজা হয়নি, ভেতরে কাঁচা থেকে গেছে, আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কখনো এই ধরনের সমস্যা হবে না। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখতে পারেন, তাহলে আমি যখন যে রেসিপি ছাড়ি না কেন সবার আগে আপনি দেখতে পাবেন। আজকে পিঠা বানানোর জন্য প্রথমে গুড়টা রেডি করে নিচ্ছি। তার জন্য খেজুরের 1 চাকা গুড় দেখুন আমি 1 কাপ পানির মধ্যে চুবিয়ে দিছি। তারপর চুলার আঁচটা জ্বালিয়ে দিছি, পানিটার বলক চলে আসছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার লো আছে গুড়টাকে চুলে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন এরই মধ্যে পানিটার ভালোভাবে বলক চলে আসছে আর পুরো গুড়টা গলে পানির সাথে মিশে গেছে।
এবার চুলার আঁচটা নিভিয়ে অনবরত নাড়াচাড়া করে গুড়টা কিছুটা ঠান্ডা করে নিছি, তারপর একটা বাটিতে নিয়ে নিলাম। এই গুড়টা দিয়েই আজকে পিঠা বানাবো। পিঠা বানানোর জন্য বাটিতে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে 3 কাপ আতপ চালের গুঁড়া বা বাজারের দোকান থেকে কেনা শুকনো চালের গুঁড়া। এবার নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, আটার জায়গায় ময়দা নিতে পারবেন। নিয়ে নিচ্ছি 1 চা চামচ পুরো লবণ। মিষ্টি খাবারে লবণটা দিলে মিষ্টি খাবারের টেস্ট দ্বিগুণ হয়ে যায়। যারা লবণ খেতে চান না স্কিপ করতে পারেন। নিয়ে নিচ্ছি মেজারমেন্টের টেবিল চামচে করে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। দুধটা অপশনাল, দিলে পিঠাটা টেস্ট লাগবে, না দিলেও কোনো সমস্যা নেই, পিঠাটা হবে। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। শুকনো অবস্থায় এভাবে একটু মিশিয়ে নেবেন মনে করে। মিশিয়ে নেওয়া শেষ। এবার অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে পিঠার জন্য আটাটা মাখবো। পানিটা বেশি গরম দেবেন না, একটা আঙ্গুল চুবিয়ে রাখা যায় এই রকম কুসুম গরম নেবেন। আঙ্গুলটা জ্বলে জ্বলে উঠে বা বেশি গরম নিলে কিন্তু পিঠাটা নষ্ট হয়ে যাবে। তো তার আগে আমি নিয়ে নিচ্ছি গুড়। এখানে আমি মেজারমেন্ট কাপে হাফ কাপে মোট 2 বারে 1 কাপ গুড় নিয়ে নিছি। আর এই গুড়টা কিন্তু পুরো ঠান্ডা করে নিছি। আবারও বলছি, গুড়টাকে ভালো করে ঠান্ডা করে তারপরে নিতে হবে। তো গুড়টা প্রথমে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন, গুড়টা মিশিয়ে নেওয়া শেষ। এবার অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে আটাটা মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে ভালো করে এভাবে 5 মিনিট কষলে নিচ্ছি। আজকের এই আটাটা করতে আমি পানিটা মেপে নিই নাই, তো আপনারা এই আটাটার ঘনত্ব দেখে বুঝে নেবেন এর ঘনত্বটা কেমন হইব। পানিটা মেপে নিতে আমি একদম ভুলে গেছি। এই যে দেখুন, 5 মিনিট কষলানোর পর উপর থেকে ছাড়লে এই রকম রাবারের মতো পড়ছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে পাক্কা 30 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। যেহেতু শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠাটা বানাচ্ছি, অবশ্যই 30 মিনিট রেস্টে রাখবেন, তাহলে পিঠাটা অনেক সফট হবে। 30 মিনিট শেষ। 30 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে আমি আবারও 5 মিনিটের মতো কষলাচ্ছি। এভাবে কষলে নিলে একটা পিচ্ছিল পিচ্ছিল রাবার রাবার ভাব আসে এই আটার মধ্যে, যার কারণে পিঠাটা ফুলকো হয়, সারাদিন ধরে সফট থাকে। তো কষলানোর পরে চামচ দিয়ে আবারও অনবরত কিছুক্ষণ নেড়ে নিছি। তারপর একটি একটি পিঠা বানাবো। এখন পিঠা বানানোর জন্য একটা টিপস দিয়ে দিই। সব সময় পোয়া পিঠা বানানোর জন্য ছোট্ট একটা তেলের পাতিল নেবেন। এতে করে তেলটা কম লাগবে এবং পিঠাগুলো গোল গাল সুন্দর হবে। তা আমি ছোট্ট তেলের পাতিলে অল্প তেল দিয়ে দিছি দেখুন। তারপরে 1 চামচ দিয়ে দিছি পিঠার জন্য। দেওয়ার পর দেখুন কিছুক্ষণের মধ্যেই পিঠাটা ফুলে উঠেছে। তারপর উল্টে পাল্টে এপিট ওপিট করে পিঠাটা ভেজে নিচ্ছি। খেজুরের গুড়ের পিঠা কিন্তু যখনই ফুলে উঠবে দেখবেন কালার চলে আসছে, আবার উঠিয়ে নেবেন না, তাহলে কাঁচা থেকে যাবে। কালার চলে আসলো, 2 মিনিটের মতো উল্টে পাল্টে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেবেন উজ্জ্বল কালার আসা পর্যন্ত। ঠিক এই রকম পিঠাটা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। নিয়ে আমি এই পিঠাটা দেখুন গরম গরম অবস্থাতে আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি পিঠাটার ভিতরটা কেমন হয়েছে। যারা পুয়া পিঠা পারফেক্টভাবে বানাতে পারেন বা যারা পারফেক্টভাবে বানানো পুয়া পিঠা খেয়েছেন, তারা এর ভেতরটা দেখলেই বুঝতে পারবেন যে এই পিঠাটা 100% পারফেক্ট হয়েছে। এই যে দেখুন, ঠিক এভাবে আমি একটি একটি করে প্রত্যেকটা পিঠা বানিয়ে নিব। তো এখানে কটা পিঠা বানিয়ে নিচ্ছে, অনেকগুলো পিঠা হইব, বাকি আটা দিয়ে আমি পরে পিঠাটা বানিয়ে নিব। আশা করছি আজকের পিঠা রেসিপি সকলের কাছে ভালো লাগবে। আমাদের আজকের রেসিপি খিরসা পাটিসাপটা পিঠা বা সুন্দরী পাটিসাপটা পিঠা। পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতে তার চেয়ে অনেক অনেক বেশি মজা। সহজ রেসিপিতে আজকের এই খিরসা পাটিসাপটা পিঠা বানিয়ে দেখাবো। আশা করছি ভিডিওটি প্রত্যেকের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ একটাই, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমি যখন যে রেসিপি ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলুন রেসিপিটা করে দেখাচ্ছি।
প্রথমে বানিয়ে নিব ক্ষীর। আর ক্ষীর বানানোর জন্য আমি মেজারমেন্ট কাপের 1 কাপের 4 ভাগের 1 ভাগ আতপ চালের গুঁড়ো নিয়ে নিছি 2টো তেজপাতা ছিঁড়ে। এবার ঘড়ি ধরে পাক্কা 2 মিনিট এই চালের গুঁড়াটাকে চুলার মিডিয়াম আছে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কেজি লিকুইড দুধ। এই দুধটা আগে থেকে জাল করা না, এক্ষুনি দিলাম। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 1 কাপের 3 ভাগের 1 ভাগ গুঁড়ো দুধ। এবার দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপের 3 ভাগের 1 ভাগ চিনি, মানে 1/3 কাপ। সব কিছু দাপে দাপে দিচ্ছি আর লিকুইড দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ। আচ্ছা দেখুন, তারপর চুলার মিডিয়াম আছে অনবরত নাড়াচাড়া করে ক্ষীরটা বানিয়ে নেব। অনবরত নাড়াচাড়া করতে করতে দেখবেন ধীরে ধীরে ক্ষীরটা বেশ ঘন হবে, তখন কিন্তু তলানিতে লেগে যাবে। তাই তলানি ঘেঁষে ঘেঁষে অনবরত নাড়াচাড়া করে ক্ষীরটা রেডি করতে হবে। যতক্ষণ না সুন্দর একটা ক্ষীর না হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া থামানো যাবে না। একটু কষ্ট হবে এতক্ষণ একটানা নাড়াচাড়া করতে, তবু কিচ্ছু করার নেই। মজা করে খেতে হলে তো একটু কষ্ট করতে হবে, কি বলেন? আচ্ছা দেখুন, বেশ কিছুক্ষণ রান্না করার পরে ক্ষীরটা ঘন হয়ে থকথকে হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা নিভিয়ে দিয়ে অনবরত নাড়াচাড়া করে ক্ষীরটাকে ভালো করে ঠান্ডা করেছি, তারপরে এই বাটিতে নিয়ে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, একটা টিপস জেনে রাখুন, আপনি যদি মজা করে ক্ষীর পিঠা খেতে চান তাহলে ক্ষীরটা চুলা থেকে নামানোর পরে যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত অনবরত নাড়তে হবে। যদি না নেড়ে এমনি রেখে ঠান্ডা করান উপরের স্বরের মতো মোটা হবে, তখন সেই ক্ষীরের পিঠা ভালো হবে না। আশা করছি বুঝতে পেরেছেন। আচ্ছা, ক্ষীরটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি আমি মেজারমেন্ট কাপে 3 কাপ চালের গুঁড়া। আজকে আমি যে চালের গুঁড়াটা ব্যবহার করছি এটা বাজারের দোকানের কেনা শুকনো চালের গুঁড়া। আচ্ছা দেখুন, 3 কাপ চালের গুঁড়ার সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা। ময়দাও নিতে পারবেন আটার জায়গায়। নিয়ে নিচ্ছি 1 কাপের 3 ভাগের 1 ভাগ চিনি, 1 কাপের 4 ভাগের 1 ভাগ গুঁড়ো দুধ। এবার সব কিছু একটু আলতো করে মিশিয়ে নিচ্ছি। একেবারে দানায় দানায় মিশতে হবে সেরকম কিছু নেই, কারণ আমি দানায় দানায় মিশাবো। দেখতে থাকুন, সামনে আসছে সেটা। তো সব কিছু একসাথে মেশানোর পরে দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি পুরো হাফ চা চামচ লবণ দিলাম। আবারও বলছি, যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন না চাইলে স্কিপ করতে পারেন, তবেই মিষ্টি খাবারের লবণ দিলে খাবারের স্বাদ দ্বিগুণ হবে। আচ্ছা দেখুন, লবণটাও একটু মিশিয়ে নিছি। তারপরে এবার অল্প অল্প করে পানি দিয়ে পিঠার জন্য এই আটাটা মাখবো। আর এই পানিটা হতে হবে কুসুম গরম। এমন গরম হতে হবে যে গরমে একটা আঙ্গুল চুবিয়ে রাখা যাবে, আঙ্গুলটা জ্বালা করবে না, এইরকম কুসুম গরম পানি। তো অল্প অল্প কুসুম গরম পানি ঢালছি আর মেশাচ্ছি। মোট কতটুকু পানি দেব সেটা একবারে বলবো, দেখতে থাকুন। লাটতে হবে একটা হ্যান্ড হুইল দিয়ে, বা আপনার সুন্দর হাতটা দিয়েও নাড়তে পারেন, কোনো সমস্যা নেই। হাত দিয়ে নাড়লে পিঠে সবচেয়ে বেশি ভালো হয়, আমি দেখেছি। আমি যখন পিঠায় হাত লাগাই তখন আমার সেই পিঠাটা বেশি ভালো হয়। আচ্ছা দেখুন, অল্প অল্প পানি দিচ্ছি আর মাখছি। তো এই আটাটা কখন পারফেক্ট হবে মাখানো সেটা কিভাবে বুঝবো, একটু পরেই বলছি। দেখুন, তা আমি আরও হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে আবারও অনবরত নাড়াচাড়া করে এবার এই চামচটা দিয়ে মেখে নিচ্ছি। আজকের এই পিঠার আটাটা করতে আমি যে কাপ মেপে চালের গুঁড়ো নিচ্ছি সেই কাপ মেপে 3 কাপ আরও হাফ কাপ 3.5 কাপ পানি এখানে দিছি, আর 3.5 কাপ পানি কুসুম গরম ছিল। আচ্ছা দেখুন, তারপরে অনবরত নাড়াচাড়া করে ঘুরিয়ে ঘাড়িয়ে এবারে এই চালের গুঁড়ার আটাটা রেস্টে রেখে দিচ্ছি পাক্কা 20 মিনিটের জন্য। 20 মিনিট শেষ। এই 20 মিনিট রেস্টে রাখতেই হবে। শুকনো চালের গুঁড়ো হলে, ভিজে চালের গুঁড়ো হলে 5 মিনিট রেস্টে রাখলেই চলবে। যেহেতু এটা বাজারের দোকানের কেনা শুকনো চালের গুঁড়া, এটা একটু বেশি রেস্টে রাখতে হবে। এই 20 মিনিট রেস্টে রাখার ফলে এই আটাটা দেখুন অনেকটা ঘন হয়ে গেছে। চালের গুঁড়াটা ভেজা চালের গুঁড়াতে পরিণত হয়েছে, যার কারণে পিঠাটা খেতে ভালো লাগবে, পিঠাটা অনেক সফট হবে। এবার আমি এই চালের গুঁড়ার আটা থেকে অল্প করে একটু আলাদা করে নিচ্ছি। নিয়ে এখানে 1 চিমটি পরিমাণ জর্দার কালার দিয়ে দিছি। জর্দার কালারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা হচ্ছে পিঠায় যে সাজটা দিব সে সাজের জন্য
এটা রেডি করছি। এখানে ফুড কালার চাইলেও দিতে পারবেন, যে কোনো আপনার পছন্দের রঙের কালার, মানে আপনার পছন্দের ফুড কালার ব্যবহার করতে পারবেন। তো দেখুন ফুড কালারটা মিশিয়ে এই আটাটাকে আমি ব্লেন্ডার জগে নিয়ে ভালো করে 2 মিনিটের মতো ব্লেন্ডার করে নিছি। আবার যে এই আটাটায় আমি কালার মিশিয়ে নিয়ে যে সাদা এটাও আমি ব্লেন্ডার জগে নিয়ে গড়ি ধরে পাক্কা 2 মিনিট ব্লেন্ড করে নিছি। তারপর এর ঘনত্ব এরকম হয়েছে, এই যে দেখুন। অবশ্যই এই পর্যায়ে ব্লেন্ডার জগে দিয়ে ব্লেন্ড করে নেবেন, এতে করে পিঠা ফাটবে না এবং পিঠাটা অনেক বেশি ভালো হবে, পারফেক্ট হবে। আর পিঠা বানানোর জন্য আমি এই তাওয়াটা নিয়ে নিছি। দেখুন তাওয়ায় একটু তেল দিয়ে 2-4 ফোঁটা তেল, বেশি দিতে হবে না, দিয়ে একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। এভাবে মুছে নিলে পিঠা সুন্দর হয়, উঠে আর কি পাতিল থেকে তাড়াতাড়ি। তারপরে আমি জর্দার কালার মেশানো চালের আটা থেকে দেখুন এরকম জিলিপির পেচের মতো করে দিয়ে দিছি। আরেকটা কথা বলতে তো ভুলে গেছি, বোতলের মধ্যে আমি জর্দার কালার মেশানো চালের আটাটা নিয়ে নিছি, আর বোতলে একটা ছিদ্র করে নিছি সুই দিয়ে। আপনার পছন্দ মতো মোটা চিকন যেরকম একটা সুই দিয়ে ছিদ্র করে নেবেন। আচ্ছা দেখুন, তারপরে কালার দেওয়া, ডিজাইন দেওয়ার পরে ওটা যখন একটু উপর থেকে হয়ে আসবে, তার উপরে এই সাদা কালারের পিঠার আটাটা দিয়ে দিতে হবে। তো আমি মেজারমেন্টের হাফ কাপ দিয়ে দিছি। দিয়ে একটু ছড়িয়ে দিলে কিছুক্ষণের মধ্যেই দেখবেন উপর থেকে হয়ে গেছে। তখন দিয়ে দিতে হবে ক্ষীর। আর ক্ষীরটা দিতে হবে একদম নিজের পছন্দ মতো, আপনি কতটুকু ক্ষীর খেতে চান একটা পিঠায় সেই হিসাবে দেবেন, কোনো সমস্যা নেই। তারপরে উল্টে পাল্টে রোল করে ভাজ করে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ করে পিঠাটা সেই। এভাবেই আমি একটি করে প্রত্যেকটা পিঠা বানিয়ে নিচ্ছি, আর প্রত্যেকটা পিঠাই খুব সুন্দর হচ্ছে। আরেকটা টিপস দিয়ে দিই, এই পিঠাটা বানাতে যদি আপনার বাসায় ননস্টিকের হাঁড়ি থাকে তাহলে এই হাঁড়িতে বানাবেন, এই হাঁড়িতে এই পিঠাটা উঠে ভালো হয় বেশি। আর যদি ননস্টিকের হাঁড়ি না থাকে সেক্ষেত্রে যে কোনো তৈলাক্ত তাওয়া বা হাঁড়িতে বানাবেন, তৈলাক্ত হাঁড়ি হলে পিঠাটা ভালো হয়। আশা করছি বুঝতে পেরেছেন। এবার একটি পিঠা কেটে দেখালাম, দেখুন ভেতরটা কত ভালো হয়েছে। এই প্লেটটা নিয়ে দেখালাম সাদা প্লেটে পিঠাটা, ক্ষীরটা এত ভালো বোঝা যাচ্ছে না। তাই প্রিয় ভিউয়ার্স, কমেন্টে বলে যাবেন আমার পিঠা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আজ বানিয়ে দেখাবো ফুলকো জালি জালি চিতই পিঠা। আর এই পিঠাটি বানাবো কোনো প্রকার চালের গুঁড়া ছাড়া, আতপ চাল ছাড়া, পোলাওর চাল ছাড়া। আজকের এই পিঠাটি বানাবো আমি ভাতের চাল দিয়ে, সেদ্ধ চাল। এই পিঠাটা দুধে ভেজানোর জন্য পারফেক্ট একটা পিঠা। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। চলুন দেখাচ্ছি। প্রথমে আমি একটি কাপ মেপে 2 কাপ চাল নিয়ে নিছি। আমরা যে চাল দিয়ে ভাত খাই সে ভাতের সেদ্ধ চালটা এটা। আর যে কাপগুলো মেপে নিছি 240 গ্রামের মেজারমেন্ট কাপ। আপনারা যদি এই কাপ না থাকে যে কোনো বাটি, কাপ, গ্লাস দিয়ে মেপে নিতে পারবেন, তবে মেপে নেবেন। এতে করে পারফেক্ট পরিমাপটা পাবেন, খুব সহজে পিঠাটা বানাতে পারবেন। এবার ডুবো ডুবো পানিতে এই চালগুলোকে ভিজিয়ে রাখবো 6 থেকে 8 ঘন্টার মতো। আপনারা চাইলে রাতে ঘুমানোর আগে এই চাল ভিজিয়ে রেখে সকালে উঠে এই চাল দিয়ে চিতই পিঠা বানিয়ে খেতে পারবেন। তো আমি চালগুলো ভিজিয়ে রেখেছি প্রায় 6 ঘন্টা। এরই মধ্যে চালগুলো ফুলে ডাবল হয়ে গেছে, দেখুন একেবারে বড় বড় হয়ে গেছে ভাতের মতো। চালটা ভিজতে যতটা সময়ই লাগুক না কেন, ঠিক এই রকম চালটা পানি চুষে ফুলে ওঠা পর্যন্ত চালটা ভিজিয়ে রাখতে হবে। কখনো কখনো দেখা যায় কোনো চাল 4 ঘন্টা 5 ঘন্টাও ভিজে যায়। তো এই চালগুলো ভিজতে 6 ঘন্টা টাইম লেগেছে। মোট কথা চালগুলো ফুলে একটু নরম হবে। এবার আমি পরিষ্কার পানি দিয়ে এই চালগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এবার এই চালগুলোকে আমি ব্লেন্ডার করে নেব। মিহিন করে ব্লেন্ডার করতে হবে।
হালকা একটু দানা দানা থাকলেও কোনো সমস্যা নেই, তবে আপনার ব্লেন্ডার দিয়ে যতটুকু পরিমাণ সম্ভব মিহিন করে ব্লেন্ড করবেন। তো আমি 3-4 ভাগে এই চালগুলোকে মিহিন করে ব্লেন্ডার করে নিচ্ছি এবং এই বাটিতেই নিয়ে নিচ্ছি। দেখুন এই দেখুন, আর কতটুকু পানি ব্যবহার করেছি তা একবারে বলছি, দেখতে থাকুন। ব্লেন্ডার করতে কিছুটা পানি ব্যবহার করেছি এবং লাগলে আরও পানি দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ডার করা চালগুলো ঢাকনা দিয়ে ঢেকে আমি পুরো 10 মিনিট রেখে দিচ্ছি। অবশ্যই এভাবে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টে রাখতে হবে। এবার এই চালের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চায়ের চামচ বেকিং পাউডার, নিয়ে নিচ্ছি 1 চায়ের চামচ লবণ, নিয়ে নিচ্ছি 1টি ডিম। যদি বেকিং পাউডারটা ব্যবহার না করতে চান তাহলে কিভাবে এই পিঠাটা বানাবেন এই রকম একটা রেসিপি আমার পেজে দেওয়া আছে, দেখে নেবেন। এবার ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে মেশাতে হবে, ডিমটা যেন এই চালের সাথে ভালোভাবে মেশে সেভাবে মেশাতে হবে। তো চামচ দিয়ে ঘুরিয়ে ঘাড়িয়ে অনবরত নাড়াচাড়া করে আমি ভালোভাবে ডিম, বেকিং পাউডার এবং লবণ মিশিয়ে নিচ্ছি। ডিমটা দেওয়ার পরে এই দেখুন এর ঘনত্বটা আর একটু পাতলা হয়েছে আগের থেকে। আমি বারবার দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা যাতে আপনারা বুঝতে পারেন। এবার বলছি, আমি 2 কাপ চাল নিয়েছি আজকে। এই 2 কাপ চালের জন্য পানি ব্যবহার করেছি 2.5 কাপ। তারপরে এর ঘনত্ব এরকম হয়েছে, একেবারে পারফেক্ট মাপ। এবার পিঠা বানিয়ে দেখাচ্ছি। মাটির এই খোলাটা আমি আধ ঘন্টা ধরে চুলার লো আঁচে বসিয়ে রেখেছি। তারপর একটু টিস্যু দিয়ে তেল মেখে নিচ্ছি। তারপর একটি পিঠা বানিয়ে নিলাম। দেখুন পিঠাটা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো অপেক্ষা করলেই পিঠাটা হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে একটু বেশি করে প্রায় হাইতে করেই দিয়ে রেখেছিলাম। এভাবেই আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নেব। আর 2-4টা পিঠা হওয়ার পরে আবারও টিস্যুতে একটু তেল লাগিয়ে পাতিলটা মুছে নেব, তাহলে পিঠাগুলো তুলতে সুবিধা হয়। তো যেই পিঠাটা তুলছি দেখুন এর পেছন সাইডটাও একটু পড়েনি, অনেক ফুলকো এবং জালি জালি হয়েছে। এই পিঠাটা সারাদিন ধরে রাখলেও শক্ত হবে না, অনেক সফট থাকবে। আর এই পিঠাটা যদি দুধে ভিজান, এইভাবে গরম গরম নামানোর পরে আগে থেকে দুধ রেডি করে রাখবেন। দুধে দিলেই পিঠাটা খুব সহজে দুধ চুষে নেবে। 1 ঘন্টার ভিতরেই আপনি দুধ পিঠা খেতে পারবেন। সারাদিন ধরে বা সারা রাত ধরে ভিজিয়ে রাখতে হবে না। এবার একটি পিঠা ভেঙে দেখাচ্ছি, দেখুন এর ভেতরটা কেমন হয়েছে। বেকিং পাউডারটা দেওয়ার কারণে অসংখ্য জালি জালি হয়েছে। আর যদি বেকিং পাউডার নাও দেন, এরকম একটা রেসিপি আছে আমার চ্যানেলে, বলছি দেখে নেবেন। আশা করছি আজকের এই পিঠা রেসিপিটি আপনাদের ভালো লাগবে।